কালকে নিউজিল্যান্ড ভারতকে শুধু হারিয়ে দিয়ে যায়নি ভাই সাহেব, কালকে নিউজিল্যান্ড গোটা দুনিয়ার সামনে ভারতীয় ক্রিকেটকে এক্সপোজ করে দিয়ে গেছে। গোটা দুনিয়ার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে ভারতীয় ক্রিকেট সম্পূর্ণ খোকলা হয়ে গেছে, খোকলা হয়ে গেছে সম্পূর্ণ। একমাত্র বিরাট কোহলি ছাড়া ভারতীয় ক্রিকেট সম্পূর্ণভাবে অচল। এটা গোটা দুনিয়ার সামনে এক্সপোজ করে দিয়েছে যে এদের শুধু মুখে আওয়াজ আছে, আমরা চাইলে আমাদের বি টিম নিয়ে ভারতকে হারিয়ে দিয়ে আসতে পারি। আর নিউজিল্যান্ড কালকে সেটাই করেছে, সেটাই করেছে। নিউজিল্যান্ড ভারতের মাটিতে এসে ভারতের প্রিমিয়াম টিমকে তাদের বি টিম দিয়ে হারিয়ে দিয়ে গেছে। নিউজিল্যান্ড তাদের কোনো বড় বড় প্লেয়ারদেরকে নিয়ে আসেনি, নিউজিল্যান্ড সম্পূর্ণ তাদের বি টিম নিয়ে এসেছিল। এমন বেশ কয়েকজন প্লেয়ার ছিল যারা সবে সবে ডেবিউ করছে, যেমন ক্লার্ক আছে, তোমার লিনক্স আছে, ফোক্স আছে। এদের নাম শুনেছো জীবনে কখনো? এদের নামই শোনোনি জীবনে কখনো, কারণ এরা সবে সবে ডেবিউ করছে। আর এই সমস্ত ডেবিউ করা নতুন নতুন প্লেয়ারদেরকে নিয়ে যাদের ইন্টারন্যাশনাল খেলবার কোনো দক্ষতাই হয়নি এখনো, যারা ইন্টারন্যাশনাল খেলা মানে তাদের ভারতের মাটিতে এসে খেলবার কোনো দক্ষতাই নেই, কোনো এক্সপিরিয়েন্সই নেই, তারা ভারতের প্লেয়ারদেরকে বলে বলে আউট করছে। 3 জন নতুন প্লেয়ার মিলে ভারতের 8খানা উইকেট নিয়ে নিয়েছে। আর আমাদের কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, এদের এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও যে এরা কি ছিঁড়েছে, সত্যি মানে মুখ দিয়ে বাজে ভাষা বেরোবে। ইয়া সিরিয়াসলি কি করেছে এরা? যেখানে নিউজিল্যান্ডের মাত্র 5 রানে 2খানা উইকেট পড়ে গেছিল, 5 রানে। শুধু তাই না, নিউজিল্যান্ডের 58 রানের মধ্যে 3খানা উইকেট পড়ে গেছে। আর সেই জায়গা থেকে ড্যারেল মিচেল এবং গ্লেন ফিলিপস মিলে মানে খুঁটি গেড়ে দাঁড়িয়ে গেছে যে চলো এবার আউট করে দেখাও, आओ देखते हैं किसमें कितना है दम। হ্যাঁ, ড্যারেল মিচেল আবার এগেইন সেঞ্চুরি মেরেছে ভারতের বিরুদ্ধে। গ্লেন ফিলিপস যে বছরে একাধবারই সেঞ্চুরি মারতে পারে, মানে বিরাট বড় কোনো টপ ব্যাটসম্যান নয় গ্লেন ফিলিপস, সেও ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি মেরে যাচ্ছে। হ্যাঁ, মানে অবাক করা বিষয়, আর অবাক করা বিষয় যে জায়গায় নিউজিল্যান্ড 58 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছিল, সেখান থেকে নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে 338 রান টার্গেট দিয়ে দিয়েছে। 338 রান, লজ্জাজনক হার ইয়ার, লজ্জাজনক হার। মানে বিরাট কোহলি, নীতিশ কুমার রেড্ডি আর যদি তোমার হর্ষিত রানা না থাকতো, মানে আমি চিন্তা করছি যে ভারত 100 রানের গন্ডি পার করতে পারতো না। 100 রানের গন্ডি, যে জায়গায় হর্ষিত রানার মতন প্লেয়ার এসে 4টে 4 4টে 6 মেরে যাচ্ছে, 52 রান করেছে হর্ষিত রানা, সেই জায়গায় আমাদের বড় বড় টপ টপ ব্যাটসম্যান যারা শুভমান গিল, রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, এরা কিচ্ছু ছিঁড়ে দেখাতে পারেনি, কিচ্ছু নয়। যে মাঠেতে নীতিশ কুমার রেড্ডি, মানে নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানার মতন প্লেয়াররাও এসে রান করে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় মানে লজ্জা হওয়া দরকার যে আমাদের মানে স্ট্রাইক ব্যাটসম্যান যারা, যাদেরকে আমরা তোপ বলে মনে করি, তারা কিছুই করতে পারছে না, কিছুই নয়। লজ্জা হওয়া দরকার। বিরাট কোহলি কালকে এগেইন 124 রান করেছে, 124 রান করেছে বিরাট কোহলি। মানে নিজের ক্রিকেটিং ক্যারিয়ারের শেষ সময়তে এসেও ভারতের চোখে বা গোটা দুনিয়ার চোখে আঙুল দিয়ে বিরাট কোহলি এখনো পর্যন্ত দেখিয়ে দিয়ে যাচ্ছে যে আমি কি করতে পারি, এখনো পর্যন্ত দেখে নাও। আর সেই বিরাট কোহলিকে নিয়ে তোমরা বলছিলে যে 2027 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি পারফরমেন্স করতে পারলে তবেই থাকবে। মানে লজ্জা হওয়া দরকার ইয়ার। বিরাট কোহলি যদি না থাকে, তোমরা সেমিফাইনাল ফাইনালের কথা তো ছেড়ে দাও, গ্রুপ স্টেজ থেকে বাদ হয়ে যাবে, গ্রুপ স্টেজ থেকে বাদ হয়ে যাবে ভারত। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট খোকলা হয়ে গেছে, খোকলা। মানে লজ্জা হওয়া দরকার। রবীন্দ্র জাদেজা লাস্ট কবে কি করেছে সেটাই আমি ভুলে গেছি, তার হিস্ট্রি ভুলে গেছি তার। শুভমান গিল বছরে যদি 2টো সেঞ্চুরি মারে, তারপর থেকে সে ফ্লপ। কুলদীপ যাদব জানি না, ভগবানই জানে যে সে কোথাকার চায়নাম্যান বোলার, তার বল থেকে না উইকেট বেড়েছে না কিছু, দানাদান মারছে তাকে। এই হলো আমাদের ভারতীয় ক্রিকেট এই মুহূর্তের অবস্থা। যদি বিরাট কোহলি না থাকে, ভারত ওয়ার্ল্ড কাপ তো দূরে কথা, মানে ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকে বাদ হবে। অনেকে হয়তো ভাবতে পারো যে আমি ভারতীয় হয়েও এই ধরনের কথা বলছি, এই ধরনের কথা বলাটা খুব জরুরি ভাই, খুব জরুরি। গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পর থেকে ব্যাক টু ব্যাক ওডিআই হারছি, টেস্ট হারছি, আমরা ব্যাক টু ব্যাক হারছি। সালা শ্রীলঙ্কার মতন টিমের সাথে গিয়ে আমরা ওডিআই সিরিজ হেরেছি, লজ্জা হওয়া দরকার। নিউজিল্যান্ড আমাদের ঘরের মাঠে ঢুকে আমাদেরকে টেস্ট সিরিজ 3-0 হারিয়ে দিয়ে গেছে। অস্ট্রেলিয়া আমাদেরকে ওডিআই সিরিজ হারিয়েছে। নিউজিল্যান্ড এগেইন আমাদেরকে আবার হারিয়ে দিয়ে গেল ওডিআই সিরিজ। মানে আমরা তাহলে কি জিতেছি? এশিয়া কাপ কি জিতেছি? আমরা এশিয়া কাপ জিতেছি। তাহলে এশিয়া কাপটাকে নিয়ে নাচানাচি করি। এশিয়া কাপ গৌতম গম্ভীর যদি কোচ নাও থাকতো, যদি ভারতের মাটিতে কোনো কোচই না থাকে, তারপরেও ভারত এশিয়া কাপ জিতবে।
কারণ ভারতের মধ্যে এতটুকু ক্যাপাবিলিটি রয়েছে যে ভারত অন্তত এশিয়া কাপ জিততে পারে, কারণ এশিয়া কাপেতে এশিয়ার ভারত ছাড়া আর কোন বড় টিম রয়েছে সেখানে? আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, এদের সাথে এবার ভারতকে কম্পেয়ার করতে হবে। আর দুদিন পরে কম্পেয়ারই করতে হবে, দুদিন পরে বাংলাদেশের সাথে ভারতকে এবার কম্পেয়ার করতে হবে। সত্যি কথা, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের এইটাই অবস্থা, এটাই রিয়েলিটি। কে রাহুল, শ্রেয়াস আইয়ার, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা, এই 5 জন ব্যাটসম্যান মিলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে 50 রান করতে পারেনি। 5 জন ব্যাটসম্যানের রান মিলিত ভাবেও 50 রান হয় না। লজ্জা হওয়া দরকার ইয়ার। মানে যে জায়গায় হর্ষিত রানা এসে 4-6 মারছে, সেখানে কি করে এইভাবে আউট হতে পারো তোমরা? তোমরা তো ব্যাটসম্যান। হর্ষিত রানা একজন বোলার, আমরা তাকে বোলার হিসাবে দেখছি। সে যদি একটা অলরাউন্ড পারফরমেন্স করে দিয়ে যেতে পারে, তাহলে তোমরা কিসের জন্য রয়েছে? শুধু মানে বিসিসিআই টাকা নেওয়ার জন্য নাকি? মানে লজ্জাজনক হার ইয়ার, লজ্জাজনক হার। এখনো নিউজিল্যান্ডের সাথে টি-20 সিরিজ বাকি আছে। আর হ্যাঁ, গৌতম গম্ভীরের কোচিং এ আমরা টি-20 লাগাতার জিতছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এটাকেও এই কলকাতা নাইট রাইডার্স এর মতনই বানাতে চাইছে গৌতম গম্ভীর, সিরিয়াসলি। এবার অনেকে বলবে যে গৌতম গম্ভীরের দোষ দিচ্ছে না। ভাই, দোষ দিচ্ছি না, বাট এখানে অনেকটা দোষ গৌতম গম্ভীরেরও রয়েছে। অতিরিক্ত এক্সপেরিমেন্ট করতে গেলে এই ধরনেরই হয় টিমের অবস্থা। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, সত্যি মানে এটা স্যালুট জানাচ্ছি আমি হর্ষিত রানাকে। যে হর্ষিত রানাকে লাগাতার সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং করা হচ্ছিল, সেই হর্ষিত রানা প্রত্যেকটা ক্রিকেট ফ্যানকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমি টিমে টিকে থাকার যোগ্য প্লেয়ার, ভারতীয় টিমে আমার জায়গা অবশ্যই হয়। আর এটা সত্যি কথা। স্যালুট ইয়ার হর্ষিত রানার জন্য একবার, সিরিয়াসলি। হর্ষিত রানা শুধু বোলিং এ নয়, 3টে উইকেট কালকে বোলিং এ নিয়েছে, 52 রান কালকে ব্যাটিং এ করেছে। এর চেয়ে বেশি আর কি আশা করতে পারো তুমি একজন বোলারের কাছ থেকে? কি আশা করতে পারি আমরা? তবে যাই হোক, ভারতের ওডিআই বলো, টেস্ট বলো, এর অবস্থা দিন দিন খুবই জটিল হয়ে পড়ছে, খুবই জটিল। আর কালকের ম্যাচে আমি জানি না যে কাকে দোষ দেবো, কারণ দোষ দিতে গেলে অনেক কাউকে দোষ দেওয়া যায়। রোহিত শর্মা, তোমার শ্রেয়াস আইয়ার, কে রাহুল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, কেউই কিছু করতে পারেনি। সুতরাং সবাইকে দিতে হয় দোষ। জানি না ভাই, তবে কালকে যেটা ঘটেছে, গোটা দুনিয়ার সামনে ভারতীয় ক্রিকেট এক্সপোজ হয়েছে, আর কিছুই না। গোটা দুনিয়ার সামনে এক্সপোজ হয়ে গেছে যে এই ভারতীয় ক্রিকেটে কিচ্ছু নেই এই মুহূর্তে। এমন কোনো তোপ টিম নয় ভারত, যে ইচ্ছা যেভাবে ইচ্ছা ভারতকে হারিয়ে দিয়ে যেতে পারো, এবং ঘরের মাঠে ঢুকেই হারিয়ে দিয়ে যেতে পারো। এটা নিউজিল্যান্ড প্রমাণ করছে। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কিছু বলবো না ইয়ার, সিরিয়াসলি। তবে বিরাট কোহলি যেভাবে খেলছিল, যদি যে কোনো একজন ব্যাটসম্যান যদি প্রপারলি প্রথম থেকে শেষ পর্যন্ত বিরাট কোহলিকে সাথ দিত, জাস্ট যদি স্ট্রাইক দিত, বিরাট কোহলি ম্যাচ বার করে দিত। কিন্তু এক ধার থেকে যদি সবাই আউট হয়ে যায়, তাহলে এখানে বিরাট কোহলির কোনো দোষ নেই। আর এখানে কিছুই বলবার নেই। মানুষটা কেরিয়ারের শেষ পর্যায়ে এসেও 124 রান করেছে, 10টা 4 মেরেছে, 3টে 6 মেরেছে। আর কি আশা করতে পারো তুমি তার কাছে? আর সে যদি আর 15 মিনিট পিচে টিকে থাকতো, হয়তো ম্যাচ বেরও করে দিয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এর আগে আমরা বহুবার দেখেছি। তাই বিরাট কোহলিকে নিয়ে তো কোনো সন্দেহই নেই। তো বাকি চলো, তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। যে কিং ইজ অলওয়েজ কিং। চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো, টাটা।